হাই লিয়ানা, হাই। কি করছো তুমি? পিৎজা বানাচ্ছো? পিৎজা বানাতে কি কি লাগছে আজকে? এটাতে কি আছে? হোয়াইট বা এখানে চিকেন, টমেটোটা অরেঞ্জ, আর এখানে হচ্ছে এটা হচ্ছে পিৎজা টপিং। এটাকে লাগাচ্ছো? আচ্ছা, তুমি পারো পিৎজা বানাতে? না না, ঠিক আছে। কিন্তু এগুলো হচ্ছে হ্যাঁ, এবার সাজিয়ে দাও। আচ্ছা, এগুলো সাজাতে হবে না? এটা চিকেনটা এখানে দিতে হবে, এই সুন্দর। আচ্ছা, পুরীর মতন দেখতে পাবে, এখানে এটা সুন্দর লাগে। গোল মতো একটা রাউন্ড আছে না, এখানে দিলে ভালো। ওকে, বেশি না, অল্প অল্প করে। আচ্ছা, অল্প অল্প করে দিই। ঠিক আছে। আর এই যে আমাদের এই প্যানটাতে দেখছো পিৎজা, আমাদের কাছে মাইক্রো ওভেন তো নেই, তো ওভেনেই করতে হবে, তো সেই জন্য এইভাবে দিচ্ছি, এতে ভালোভাবে এটা উঠে আসে, সেজন্য। নাহলে অন্য কিছু দিলে না জড়িয়ে যায়, না আটকে যায়, ঠিকভাবে উঠতে চায় না। চিকেনটা এবার কি দেবে? টমেটো। ওকে, টমেটো ফাঁকা জায়গা। তোমার রেসিপি। পিৎজা তো আজ তুমি বানাতে পারছো না, যেটা বানাও। দেখতে পাচ্ছ? খুব সুন্দর, খুব সুন্দর হচ্ছে। ডান। এবারে দেবে কি? করিয়েন্ডার। চলো, করিয়েন্ডার দিয়ে দাও। সাজিয়ে দিয়েছে। এই পিৎজাটা কিন্তু কোনো আনহেলদি পিৎজা নয়। নিচে যে পিৎজা বেসটি আছে ওটি আমি বানিয়েছি সুজি দিয়ে। সুজিটা যেমনভাবে আটা মতে না, ঠিক সেইভাবে ওটাকে মেখে নিয়ে রেখে দিয়েছিলাম বেশ 1-1.5 ঘন্টা মতো। তারপরে সেটাকে এখন হাতে একটু জল নিয়ে প্যানে এটাকে খেলিয়ে খেলিয়ে দিয়েছি। তার উপরে যে লিয়ানার পছন্দের জিনিসগুলো সাজিয়ে দিয়েছে, কোনো চিজ না, কিছু না, এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেব ওভেনে। তারপর ওভেন বলতে মাইক্রো ওভেন না, গ্যাস ওভেন, নামিয়ে নেব। তো চলো তৈরি হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে রেডি হয়ে গেছে, এবার কাট করব। এই যে লিয়ানা রেডি। চলো কাট করে তোমাদেরকে দেখাই। আমার পিৎজা। এটা তোমার পিৎজা? আচ্ছা, এগুলো আমি খাবো। কি খাবে? পিৎজাগুলো তুমি খাবে? দেখো, তো পিৎজা স্বাদ আছে। আচ্ছা, খাও একটু, দেখি কেমন আছে। দেখো কেমন হয়েছে। হ্যাঁ, তুমি তো গরম আছে, একটু গরম আছে। দেখে ঠিক করে দেখে।
टेस्टी। टेस्टी गया। गिर गया है। हम्म। ओके, सच्ची अच्छा लगा, पसंद आया? क्यों नहीं, तो मैं सब खा लूंगा। मैं बहुत अच्छा लगा, मैं खा लूंगा।